মর নয়, ব্রহ্মাকেও মরতে হবে। বাবা তুই অন্য কিছু চা, বলছে আমার আর কিছু চাই না, তুমি যাও। আবার আরাধনা করতে শুরু করছে, এমন ভাবে অগ্নিকুণ্ড তৈরি করে ওই জায়গায় বসে আরাধনা করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বসে আরাধনা করছে। মহাদেব হঠাৎ করে প্রকটিত হয়েছেন, আবার তুই আমায় আরাধনা করে নিয়ে আসলি রে বাবা, আচ্ছা বল তোর কি চাই? অমরত্ব দিতে পারবো না। বলছে ঠিক আছে। অসুরের বুদ্ধি দেখুন, সে বলছে আমার অমরত্ব লাগবে না, আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্য হয়ে যায়, আমায় এই বর প্রদান করুন। মহাদেব বললেন ঠিক আছে, যা, তুই যার মাথায় হাত দিবি সেই ভস্য হয়ে যাবে, যা। এবার অশ্বাসুর, এই অশ্বাসুর যাচ্ছে, তার নাম তো আশুতোষ, অল্পে সন্তুষ্ট, আবার ভোলানাথ। বরটা সত্য কিনা পরীক্ষা করে নিন। মহাদেবকে বলেন, মহাদেব আপনি তো বর দিয়েছেন, কিন্তু আমার আশেপাশে তো কেউ নাই, আপনি কৃপা করে আসুন, আপনার মাথায় হাত দিয়ে দেখি এই বর সত্য না মিথ্যা। মহাদেব তো পড়লেন বিপদে। মহাদেব দৌড়াতে আরম্ভ করলেন, ওই অশ্বাসুর দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। মহাদেব জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন, যেতে যেতে ব্রহ্মলোকে পৌঁছে গেছেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে বলছেন, বাঁচাও বাঁচাও ভগবান, বাঁচাও মা, এই সৃষ্টিকর্তা কি হয়েছে? বলছে এক অসুরকে আমি বর দিয়েছিলাম, যার মাথায় হাত দিবে সে ভস্য হয়ে যাবে, কিন্তু সে আমার মাথায় হাত দিয়ে বর পরীক্ষা করতে চায়। ব্রহ্মাও দিলেন তাকে গালি, যে তোমায় কতদিন বলেছি রে বাবা, বলা না তুমি যে কাউকে বর দিও না, পরীক্ষা করে দাও, তুমিও দিয়ে দাও। আমি আর কি করবো, যে দাও, আমার কাছে কিছু করার নাই, তুমি যাও বৈকুণ্ঠে। স্বয়ং ভগবানের কাছে গেলেন, নারায়ণের কাছে গেলেন। নারায়ণের কাছে যখন গেলেন, স্বয়ং বিষ্ণু নারায়ণ মহাদেবকে বিচলিত দেখেছেন। কি হয়েছে মহাদেব, তোমার কি হয়েছে? কি হেতু আগমন হঠাৎ করে, এত হাঁপাচ্ছ কেন? যা বলবেন না। সকল ঘটনা খুলে বললেন, যে অসুরকে আমি বর দিয়েছিলাম, সে আবার আমাকেই বর দিয়ে, আমাকে অন্য মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে চায় বর সত্য কিনা। তাই আপনি কিছু বিধান করুন, আমাকে বাঁচান। তখন ভগবান বিষ্ণুর পিছন দিক দিয়ে লুকিয়ে পড়েছেন মহাদেব, আর সামনে এসে অসুর হাজির। বলছে লুকালে হবে না, আমি তোমাকে দেখতে পেয়েছি, বেরিয়ে আসো বেরিয়ে আসো মহাদেব, আমি বর পরীক্ষা করবো। এবার আসেন ভগবান বিষ্ণু তার মায়া দ্বারা ভ্রমিত করে দিলেন অসুরটাকে। বলছেন, আরে অসুর, এই ভোলানাথের কথায় এটা সত্য না মিথ্যা হবে? হ্যাঁ, বেশিরভাগই তো মিথ্যা হয়। তুমি এক কাজ করো, তুমি তোমার নিজের মাথায় হাত দিয়ে বরটা একটু পরীক্ষা করো। যখন নিজের মাথায় হাত দিলেন, যে ভস্য হয়ে যাও, সাথে সে ভস্য হয়ে গেল।